হ্যালো এভরিওয়ান, দিস ইজ মো ফ্রম স্পর্শিতাস কিচেন। আজকে আমি চলে আসছি একটা নতুন রেসিপি নিয়ে। এটি হচ্ছে ছোট মাছের চচ্চড়ি, তবে এটা মলা মাছ না, একটু মিশালি টাইপের মাছ। তো আমি হলুদ লবণ দিয়ে মাছগুলো মাখিয়ে রেখেছিলাম, সেগুলো কড়াইতে তেল ভালো করে গরম করে নিয়ে সয়াবিন তেল দিয়েছিলাম। আমি একটু মাছগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছ ভেজে নিলে যেটা হবে, চচ্চড়িতে কিন্তু মাছগুলো ভেঙে যাবে না, গোটা গোটা থাকবে। তো আমি হালকা করে ভেজে নিলাম মাছগুলো, এখন উঠিয়ে নিচ্ছি কড়াই থেকে। এই তেলের মধ্যে আমি আজকে ফোড়ন হিসেবে ব্যবহার করছি গোটা জিরা এবং শুকনো মরিচ। গোটা জিরা ফোড়ন দিলে কিন্তু চচ্চড়ির স্মেলটা খুব সুন্দর আসে। আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা রাখি ভালো লাগবে। তো আমি গোটা মরিচ আর গোটা শুকনো মরিচ এবং গোটা জিরা ফোড়ন দিয়ে এখানে বেশ কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, এবং একটা গোটা রসুন হবে, দেশি রসুন, সেটা কুচি করে দিয়েছি। আর পেঁয়াজ কুচি আমি এখানে ইউজ করছি প্রায় 1 কাপ পরিমাণ। এখানে রসুন এবং পেঁয়াজ কুচিটা বেশি দেওয়াতে কিন্তু আর কোনো ধরনের মশলাই আর দরকার হবে না। এই পেঁয়াজ রসুনের কারণেই চচ্চড়িটা অনেক বেশি সুন্দর লাগবে খেতে। তো আমি মোটামুটি হালকা করে ভেজে নিব, একদম কড়া ভাজা করব না। হালকা ভাজা হয়ে আসলেই আমি এখানে সবজিগুলো অ্যাড করে দিব। এখন আমি এখানে সবজিগুলো দিয়ে দিচ্ছি। আজকের চচ্চড়িতে আমি 3 ধরনের সবজি ব্যবহার করেছি, মূলা, বেগুন এবং আলু। এখানে মূলা এবং আলুর পরিমাণ প্রায় সমান ছিল, কিন্তু বেগুনটা একটু বেশি দিতে হবে। বেগুনটা বেশি দিলে সবজিটা খুব ভালোভাবে মজে আসবে এবং নরম একটা স্বাদ আসবে, নরম নরম থাকবে, খুব ভালো লাগবে খেতে। তো এখানে আমি হলুদ এবং লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, এবং লবণ হলুদ দিয়ে সবজিগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিব। বেগুন যে কোনো তরকারির স্বাদকে কিন্তু অনেক বাড়ায়। তো এখানে একটু বেগুনটা বেশি দেওয়ার কারণে অনেক বেশি সফট হবে এই চচ্চড়িটা, এবং এই চচ্চড়ি অনেক সময় দেখা যায় বাটিতে করে নিয়েও খেতে খুব ভালো লাগে। তো আমি ভালো করে এই সবজিগুলো একটু ভেজে নিব, যতক্ষণ না এটা নরম হয়ে আসে ততক্ষণ পর্যন্ত। সবজি নরম হয়ে আসলে তারপরে আমি এখানে মাছ অ্যাড করতে পারবো। তো সে পর্যন্ত আমাকে একটু ওয়েট করতে হবে। আমি একটু নাড়াচাড়া করে এটা ভাজা ভাজা করে নিব। আমার সবজি মোটামুটি ভাজা হয়ে আসছে, তো আমি এখানে একটু পরে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি চচ্চড়িটা ভালোভাবে নাড়াচাড়া করে নিব, যাতে মাছগুলো একদম সবজির সঙ্গে ভালোভাবে মিশে যায়। এই সিম্পল রান্নাগুলো কিন্তু আমরা একটু ট্রাই করে দেখতে পারি। সবসময় মশলা দিয়ে খাবার খেলে যে সেটা আমাদের শরীরের জন্য ভালো, তা কিন্তু না। সুতরাং আমরা একটু কম মশলা দিয়ে যদি রান্না করি মাঝে মাঝে, সেটাও কিন্তু ভালো লাগবে। আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। তো এই তো মোটামুটি হয়ে আসছে আমার চচ্চড়ি। আর একটু গামাখা হয়ে আসলে, একদম যখন কড়াই থেকে ছাড়া ছাড়া হয়ে আসবে, আমি এটা নামিয়ে নিব। হয়ে গেছে আমার আজকের ছোট মাছের চচ্চড়ি। কেমন লাগে আপনাদের কাছে আমার রান্না, কষ্ট করে যদি জানান, কমেন্ট করে, অবশ্যই খুশি হব এবং অনুপ্রেরণা পাবো। কারণ আপনাদের একটা কথা বা একটা কমেন্ট আমরা যারা নতুন কাজ করছি তাদের জন্য অনেক বেশি অনুপ্রেরণার। তো ধন্যবাদ সবাইকে। হয়ে গেল আজকে আমার চচ্চড়ি, ছোট মাছের চচ্চড়ি, এবং এটা বেশ মজার। আশা রাখি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, সবার জন্য অনেক শুভকামনা।